হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি টিউটোরিয়াল অর্থাৎ প্রণব টিউটোরিয়াল। তো আমরা আজকে ইংরেজির যে বেসিক টু অ্যাডভান্স কোর্স শুরু করেছিলাম, যেখানে আমাদের আজকে 4 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা যুক্ত বর্ণ সম্পর্কে জানবো। তো এরপর পূর্ববর্তী ক্লাসে আমরা ওয়ার্ড সম্পর্কে অলরেডি জেনে নিয়েছিলাম। তো এবার যুক্ত বর্ণর ক্ষেত্রে জানবো যে ইংরেজিতেও কি ধরনের যুক্ত বর্ণ, যেমন বানাম ফলা বা বাংলায় যেমন থাকে ঠিক সে একইভাবে ইংরেজিতে যুক্ত বর্ণগুলো রয়েছে। এখন দেখুন, এখানে দুটো কনসোনেন্টের পরবর্তী ভয়েল। আমরা প্রথমে একটা কনসোনেন্টের পরবর্তী ভয়েল জেনেছিলাম, মানে যেটাকে আমি ইংরেজির নামতা বলতাম। তো এটাকে ধরে নিন যে ইংরেজিতে ওটা 10 অব্দি নামতা ছিল, এটা 12 থেকে 20 অব্দি নামতা। ঠিক আছে? এটা আপনাকে ইংরেজি পড়তে, রিডিং পড়তে অত্যন্ত পরিমাণে সাহায্য করবে এবং পাশাপাশি ইংরেজিতে যে স্পেলিং মিস্টেকগুলো আমাদের হয় না, সেগুলো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, প্রথমে BLA ব্লে, LE ব্লি, ঠিক আছে, BLI ব্লাই, BLO ব্লো, BLU ব্লু, ঠিক আছে। তারপর BRA ব্রে, BRE ব্রি, BRI ব্রাই, BRO ব্রো, BRU ব্রু, ঠিক আছে, ব্রুড, ব্রুড। ড উচ্চারণ হচ্ছে, ড লেখাটা মনে হয় ভুল আছে, ঠিক আছে। ক্লুড, ড এর উচ্চারণ, হ্যাঁ, ড এর উচ্চারণটা একটু ভুল আছে। ডটা মানে এখানে যেমন বাংলা একটা অহ এরকম ডাহ, এই অটা উচ্চারণ এখানে হবে না, সেটা এখানে দাগটা দেওয়া নেই। আমি দাগটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, অনেকে হয়তো ধরতে পেরেছেন যে মানে এরকম একটা নিচে দেওয়া থাকলে এর মানে হচ্ছে অ এর উচ্চারণ হবে না, সেটা নেই, সেটাই দেখছিলাম। ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা ইন্টেলিজেন্ট আছেন আমার থেকে, বুঝতে পারবেন। সিআরএ ক্রে, সিআরই ক্রি, সিআরআই ক্রাই, ঠিক আছে, সিআরও ক্রো, সিআরইউ টুড, সিআরআই ক্রাই। দেখুন, সিআরআই ক্রাই মানে তো কান্না করা। আপনারা অলরেডি বুঝতে পারছেন কিভাবে উচ্চারণগুলো হচ্ছে। ডিআরএ ড্রে, ডিআরই ড্রি, ডিআরআই ড্রাই, ডিআরও ড্রো, ডিআরইউ ড্রু, ডিআরআই ড্রাই। এফআরএ ফ্রে, এফআরই ফ্রি, এফআরআই ফ্রাই, এফআরও ফ্রো, এফআরইউ ফ্রুড, ঠিক আছে, এফআরআই ফ্রাই, ঠিক আছে। GLA গ্লে, GLE গ্লি, GLI গ্লাই, GLO গ্লো, GLU গ্লুড, GRA গ্রে, GRE গ্রি, GRI গ্রাই, GRO গ্রো, GRU গ্রুড, GRUP গ্রুপ বলে না, গ্রুড, এভাবে। GRA PRA প্রে, PRE প্রি, PRI প্রাই, PRO প্রো, PRU প্রু, প্রুড, PRI প্রাই। PLA প্লে, PLE প্লি, PLI প্লাই, PLO প্লো, PLU প্লুড, PLI প্লাই। এবার দেখুন, এই অবধি তো গেল। অনেকে বলবেন এরপরে STUV, তো ওগুলো নেই, ওগুলোর দরকার নেই, ওগুলো এগুলো মেইন, যেগুলো মেইন সেগুলো দিয়েছি। দেখুন, দেওয়ার জন্য তো একদম ভুরি ভুরি খাতা খাতা ভরে ভরে দেওয়া যায়, তো অত পড়ে লাভ নেই। যেটুকু আমাদের দরকারি সেইটুকুই আমরা পড়বো, যেটুকু আমাদের কিমতি, যেটুকু আমাদের চাকরি পেতে সাহায্য করবে সেইটুকু। নাহলে ইংরেজিতে তো শেষ নেই। মানে ডিকশনারি মুখস্থ করে ফেলার পরেও মনে হবে যে আপনি অনেক শব্দ আছেন যেগুলো জানেন না। তো অত মুখস্থ করে তো লাভ নেই। সাধারণভাবে 3000 থেকে 4000 ওয়ার্ড মনে রাখলেই যথেষ্ট হয়ে যায় ইংরেজিতে। হুম। তো এরপরে দেখুন, যুক্ত বর্ণ, মানে এখানে যুক্ত বর্ণ লেখা হয়েছে, কিন্তু যুক্ত বর্ণ মানে এটাকে ফালা বলা যেতে পারে। যেমন ওই যে র ফালা, তারপরে হচ্ছে জ ফালা, সেইভাবে ফলা হচ্ছে এটা, ঠিক আছে। যেমন এ বি অ্যাব, ই বি অব, ঠিক আছে, আই বি ইব, ও বি অব, ইউ বি আব, এ সি এক, ই সি এক, আই সি ইক, ও সি অক, ইউ সি আক, এএফ এফ র্যাফ, ঠিক আছে, এএফ র্যাফ, ঠিক আছে, ইএফ এক, আইএফ ইফ, ওএফ অফ, ঠিক আছে, অফ বা অফ বলা যায়, ইউএফ অফ, ঠিক আছে, এজি এগ, ইজি এগ, আইজি ইগ, ওজি অগ, ইউজি আগ, এএল এল, ইএল অল, IL ইল, OL অল, UL আল, ANN, ENN, IN ইন, ON অন, IUN আন। আশা করি একটু একটু
মানে যারা বুঝতে পারছে তাদের ভালো লাগছে যে জিনিসগুলো কতটা কিমতি জিনিস, যেগুলো স্কুলে দেওয়াই হয়নি। আমি তো পাইনি। আমি যেখানে টিউশন পড়তে গেছি সেখানেও পাইনি এই ধরনের জিনিসপত্র। তো পরবর্তীতে যখন নিজে প্রচেষ্টা করে গুছিয়ে জানলাম, তখন গিয়ে আমার ইংরেজিটা সহজ হয়েছিল। তার আগ পর্যন্ত ইংরেজিও আমার একটা ভীতিকর সাবজেক্ট ছিল। তো আমার মতোই যারা এরকম সমস্যায় ভুগেছেন বা ভুগছেন তাদের জন্য এগুলো মোক্ষম বাণ। হুম? এএসএস, ইএসএস, আইএস ইজ, ঠিক আছে? ইজ অনেকে ইজ বলে, ইজ, আইএস ইজ এরকম না, ইজ, ঠিক আছে? ওএস অস, ইউএস আস, ঠিক আছে? এটি অ্যাট, ঠিক আছে? অ্যাট, তারপর ইটি এট, আইটি ইট, ওটি অট, ইউটি আট, এক্স এক্স, ঠিক আছে? ইএক্স এক্স, এই সেই ইএক্স, আইএক্স ইএক্স, ওএক্স অক্স, ইউএক্স আক্স। তো হিসাব করতে পারছেন, এগুলো সম্বন্ধে আমরা ফ্যামিলিয়ার। এইসব সম্বন্ধে মানে এইসব যে যুক্তবর্ণ সেগুলো আমাদের ফ্যামিলিয়ার যুক্তবর্ণ, ঠিক আছে? এই যুক্তবর্ণগুলো ফ্যামিলিয়ার আমরা আছি। এর জন্য এগুলো দেখলেও টের পাবো আমরা যে জিনিসগুলো কিভাবে উচ্চারণ হচ্ছে, কোনটা ইস হচ্ছে আর কোনটা অস হচ্ছে আর কোনটা আস হচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমি পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওখান থেকে আমরা মানে আপনারা দেখে পরবর্তীতে রিভাইজ দেবেন, এবং যদি কোনো কিছু লিখতে হয় বা কিছু পাঠাতে হয় সে সম্বন্ধে আপনারা জিমেল অ্যাড্রেসটা চেক করতে পারেন। পাশাপাশি কমেন্ট বক্স তো আছেই, সেখানে আপনাদের মূল্যবান মতামতটি শেয়ার করে আমাদের ভিডিওর মান, কোয়ালিটি বা পড়ানোর যে তালিকা সেটা আপডেট করতে সাহায্য করতে পারেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, পাশাপাশি কমেন্ট, শেয়ার তো থাকছেই। পাশাপাশি যাদের এই ইংরেজিতে অসুবিধা হয় তাদের হেল্পের জন্য আপনি ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন, এবং পরবর্তী ভিডিও আপডেট, যেহেতু আমরা লেভেল ওয়াইজ, ক্লাস ওয়াইজ, ধাপ বাই ধাপ শিখছি, পরবর্তী ক্লাস যেন আপনার মিস না হয় তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।